নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কিছু বন্ধুরা প্রতিদিন রান্না করা যায় এরকম কিছু মসুর ডালের রেসিপি দেখতে চেয়েছিলেন আমার কাছে, সেই জন্য আজ আপনাদের সাথে শেয়ার করছি রসুন দিয়ে মসুর ডালের রেসিপি। খুব সহজ একটা রান্না, কিন্তু অসাধারণ স্বাদ হয় এই রান্নার। আর ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু এই ডাল খেতে ভীষণ ভালো লাগে। প্রথমে আমি হাফ কাপ মতো মসুর ডাল খুব ভালো করে ধুয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে ডালটাকে সেদ্ধ করার জন্য বসিয়েছি। ঢাকা দিয়ে 12 থেকে 15 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করলেই হবে। সেদ্ধ করার পর ডালের টেক্সচারটা দেখুন কেমন হবে। ডালটা খুব ভালো সেদ্ধ হবে, মানে নরম হয়ে যাবে কিন্তু পুরোপুরি গলে যাবে না। এরপর একটা অন্য কড়াইতে আমি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিলাম। তেলটা খুব ভালো করে গরম হলে ওর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো থেতো করা রসুন। 7-8 কোয়া রসুন থেতো করলেই হবে। আর রসুনটা কিন্তু এই রান্নার প্রধান উপকরণ, তাই একেবারেই স্কিপ করা যাবে না। রসুনটা খুব ভালো করে ভাজতে হবে লাল লাল করে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা জাস্ট একটু নরম হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিলেই হবে। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা ছোট সাইজের টমেটো কুচি। খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো। নুনটা এই সময় দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে টমেটোটা একদম গলে যাওয়া পর্যন্ত। দেখুন টমেটোটা এখানে পুরোপুরি গলে গেছে। এরপর এর মধ্যে দিলাম কাঁচা লঙ্কা কুচি 2টো আর দিলাম হাফ টিস্পুন মতো ধনে গুঁড়ো। খুব ভালো করে এবার 3 থেকে 4 মিনিট সময় নিয়ে একদম লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডালটা। আর যদি ভাতের জন্য ডালটা বানান তাহলে এই সময় একটু জল মিশিয়ে ডালটাকে একটু পাতলা করে নিতে পারেন। আমি রুটির জন্য বানাচ্ছি, সেই জন্য আর পাতলা করলাম না ডালটা। এবার এটাকে ঢাকা দিয়ে রান্না করব 3 থেকে 4 মিনিট মতো একদম লো ফ্লেমে। 3 থেকে 4 মিনিট রান্না করার পর ডালটা দেখুন খুব ভালো করে এখন সমস্ত মশলাগুলো ডালের সাথে মিশে গেছে। এই সময় একটু চেক করে নেবেন নুনটা ঠিক আছে কিনা। আর চাইলে সামান্য একটু মিষ্টি এবং গরম মশলা গুঁড়ো অ্যাড করতে পারেন। শীতকালে মটরশুঁটি দিলেও কিন্তু বেশ ভালো লাগে এই ডালটা খেতে। আমি নামানোর আগে খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ডাল সার্ভ করার জন্য এখানে একেবারে রেডি হয়ে যাবে। দেখলেন কত কম উপকরণে কত সুন্দর একটা ডাল রেডি হয়ে গেল। আর ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে খেতেই কিন্তু এটা অসাধারণ লাগে। অবশ্যই ট্রাই করুন এটা বাড়িতে এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।